আপা আপনি আসুন আপা। সূর্য কোথায়? ও তো বাসায় নেই, আপনি ভেতরে আসুন। সূর্য বাসায় এলে বলবে সে যেন আমার সাথে দেখা করে, নয়তো ওর কপালে শনি আছে। আপা আপা, আপনার সাথে আমার কথা আছে, আপনি ভেতরে আসুন প্লিজ। তুমি আমার হাত ছেড়ে দাও। না আপা, আমার কথা না শুনে আপনি যেতে পারবেন না। হাত ছাড়ো বলছি। জি না, আমি ছাড়বো না। ছেড়ে দাও বলছি। না। শুধু একটা নয়, আপনি আমাকে 50টা চড় মারলেও আমি দুঃখ নেব না। আপনার মনের অবস্থা আমি বুঝি আপা। তাছাড়া মেহমান যদি শত্রু হয়, তবু অন্তত এক গ্লাস পানি না খাইয়ে তাকে বিদায় দিতে নেই। আমি কি আপনাকে দাওয়াত করে এনেছি? আপনি এসেছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এটাই আমাদের সমাজের নিয়ম। আসুন আপা, এক গ্লাস পানি হলো মুখে দেবেন, তারপর যাবেন। আসুন আসুন। বসুন। চাকরানি বলে আমার উপর সবার এত ক্ষোভ। আমিও যদি হতাম আপনার মতো কোনো ব্যারিস্টার কিংবা বিচারপতির মেয়ে, তাহলে হয়তো আপনি আমার গালে চড় মারার সাহস পেতেন না। কিন্তু চাকরানি হয়তো কেউ জন্ম নেয় না, মানুষেরই সব মানুষ জন্ম নেয়। আমি মানুষেরই জন্ম নিয়েছিলাম, কোনো ধনীর দুলালি না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম। আমিও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিলাম, ক্লাসে কোনোদিন দ্বিতীয় হইনি। কিন্তু ভাগ্যদোষে আজ হয়ে গেছি চাকরানি, মানুষের চরম অবহেলার পাত্র। সরি আপা, আপনাকে বসিয়ে রেখে বকবক করছি। আপনার পায়ে পড়ি আপা, আপনি চলে যাবেন না। আমি শুধু এক কাপ চা করব। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। কোনো ধনী দুলালি না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম। আপা, একটা বিস্কিট নেন। আচ্ছা, তখন তুমি বলছিলে তুমি একজন শিক্ষকের সন্তান। তোমার বাবা কোথাকার শিক্ষক ছিলেন? ঢাকার কালাচাঁদপুরে। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল সাত্তার, সবাই চিনতো সাত্তার মাস্টার বলে। এক দুর্ঘটনায় আব্বা মারা যান। আব্বার সাথে বড় আপু ছিল, তার লাশের সন্ধান পাওয়া যায়নি। আপু ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছিল তো, আব্বা তার জন্য ঘড়ি কিনতে গিয়েছিলেন। আরে সব সময় তুমি শুধু হিসেব করো, হিসেব করে কি আর দুনিয়া চলে? আমার মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, আমি পারলে আমার কলিজাটা ছিঁড়ে ওকে দিয়ে দিই। একটা দামি ঘড়ি চেয়েছে, এমন কি চেয়েছে আমার মেয়ে? দরকার হলে 1 মাস কম খাবো। খুব মজা তাই না? আব্বু আমাকে নতুন ঘড়ি কিনে দেবে। আপু টাটা। খুব সুন্দর হয়েছে না মা? হ্যাঁ, খুব সুন্দর।
2টা মাস তুই মৃত্যুর সাথে লড়াই করেছিস, এরপর আস্তে আস্তে ভালো হতে শুরু করেছিস। তাও 1 মাস শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতি, কথা বলতে পারিসনি। এখন বলতো মা, তোর বাবার নাম, বাসার ঠিকানা এগুলো তোর মনে আছে? আম্মু, 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 আম্মু। কি ব্যাপার? আমি দেখছি। আচ্ছা, এটা সাত্তার মাস্টারের বাসা না? না, হ্যাঁ, এই বাসায় ছাত্র মাস্টার থাকেন না? তা তো বলতে পারি না, আমরা এই মাসে উঠছি। তবে শুনছি আগে ভাড়াটিয়া ভাড়া দিতে পারে নাই বলে ঘরের জিনিসপত্র রেখে বাসা ছাইড়া দিছে। ইয়ে, আপনাদের বাড়িওয়ালা কোথায় থাকে? ওই যে আপনার পাশে। হ্যাঁ, ভাড়ার জন্য ঘরের জিনিসপত্র রেখে দিয়েছেন? হ্যাঁ, কেমন মানুষ আপনি? আরে মিয়া, আসল কাহিনী না হুন্না মানুষের খারাপ ভাবেন কেলা। আরে জিনিসপত্র রাহুনের জায়গা না দেখে তো হেরাই সব থুয়ে গেছে গা। পরের জিনিস দিয়া আমি কি করুম? সরি ভাই, ওরা কোথায় গেছে বলতে পারেন? না মিয়া সাব, আমি নিজেই বহুত কষ্টে আছি। পরের কষ্ট কান্দল মুখে এমতে। ছত্তার মাস্টার বহুত বালা লোক আছিল, মগার অ্যাক্সিডেন্টে হের লুয়ে গেছে গা। বালা মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না, বুঝছেন? আপা, 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 কিছুই তো খাচ্ছেন না। তোমার তো দেখি সব মনে আছে। তখন তুমি কতটুকু? মনে থাকবে না কেন? আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমি খুব ভালো ছাত্রী ছিলাম। আব্বা আমাদের 2 বোনকে কত যে ভালোবাসতেন। আমার বড় আপুর নাম ছিল ডালিয়া, আমার নাম আলিয়া। বাবা ডাকতেন ভালো আর আলো বলে। দুজনকে 2 কোলে নিয়ে বলতেন, আমার 2 কোলে 2 কোটি টাকা। কি আর বলবো আপা, আল্লাহ সবাইকে নিয়ে গেলেন, শুধু দুঃখ শোয়ার জন্য বাঁচিয়ে রাখলেন আমাকে। আচ্ছা, মার কি হলো? আব্বা মারা যাবার পর আমরা তো সাগরে পড়ে গেলাম। মা তো দিশেহারা। ঘরের টুকটাক জিনিসপত্র বিক্রি করে 1-1.5 মাস চললো। এরপর আর চলে না। একবেলা খাইতে 2 বেলা না খেয়ে থাকি। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেয়। মা কাজের জন্য পাগল হয়ে গেল। এর মধ্যে লতিফ মামা একদিন বাসায় এলো। মা তার কাছে কেঁদে পড়লো। লতিফ মামাটাকে? আব্বার এক পরিচিত লোক, আব্বাকে খুব ভালোবাসতো। আপনি চেনেন তো লতিফ মামাকে? ওই যে সূর্যদের বাড়ি দারোয়ান। ও, তারপর কি হলো বলো না। কি হবে আপা সেসব দুঃখের কথা শুনে? না না, বলো। তোমার কথা শুনতে শুনতে আমি আমার কষ্ট ভুলে গেছি। তারপরে মাস 2 থাকলাম আমরা আমাদের বাসায়। পরে বাড়ি ভাড়া দিতে না পেরে মা ঘরের জিনিসপত্র বাড়িওয়ালাকে দিয়ে বাড়ি ছেড়ে দিলেন। আমাকে নিয়ে আশ্রয় নিলেন লতিফ মামার বাসায়। লতিফ মামার মাকে নিয়ে আসেন সূর্যদের বাসায় এবং সূর্যর মাকে অনুরোধ করেন একটা কাজ দেবার জন্য। সূর্যর মা বাসায় কাজ করার কথা বললে মা রাজি হয়। কি করবে, লতিফ মামার ঘরে জায়গা হয় না। তাছাড়া আমাদের জন্য অনেক কষ্ট হয় বলে মা রাজি হয়। ব্যাস, একজন শিক্ষকের স্ত্রী কয়েক মাসের ব্যবধানে হয়ে যায় চাকরানি, আর আমি হয়ে যাই চাকরানির বাচ্চা চাকরানি। তারপর মার কি হলো? মার কি হলো জানি না। ওই বাড়িতে কাজ করতে করতে মারা গেলেন। আমি নিজে দেখিনি, শুনেছি সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। তখন তুমি কতটুকু? আমি তো এরকমই। ওই বাড়িতে ওঠার মাসখানেকের মধ্যে মারা গিয়েছেন মা। তারপর ওরাই আমাকে লালন পালন করেছে।
অনেক ভালো মানুষ। অন্যের জীবন কাহিনী শুনে যাদের চোখে পানি আসে তারা সত্যি ভালো মানুষ। সূর্যের মতো আপনারা মানুষের জন্য অনেক দরদ। আপা, আমার গল্প শুনে আপনার তো কিছুই খাওয়া হলো না। না, আরেকদিন এসে চা খাবো, এখন আমি যাই। আপা, আসল কথাই বলা হয়নি। আমার দ্বারা আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনার যত খুশি আমাকে শাস্তি দিন, তবে সূর্যকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। তারপর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। তোর জীবনের গল্প শুনে আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। তোর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না, কিছুই না। আমি চাই রে আপু, আবার আসবো তোকে দেখতে।